হ্যালো এভরিওয়ান এন্ড কি খবর সবাই? আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা শেপের উপর আমরা জিরো টু ফিড অ্যানিমেশন করি আফটার ইফেক্টসে, এন্ড সেটা কোন কোন জায়গায় ইউজ হয় এন্ড কিভাবে সেটা ইউজ করতে হয় সেটা আমি এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। এন্ড আমি জাসিম থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিওতে। সো লেটস বিগিন। Right now we're in After Effects and firstly আমরা সলিড ক্রিয়েট করে নিব যেই কালার সেই অনুযায়ী, and then ফার্স্ট টাইমে দেখাবো আপনাদেরকে একটা সার্কেল দিয়ে সেলস টুলটা নিলাম, শিফট চেপে আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম, দেন অ্যালাইন টু সেন্টার। দেন এখান থেকে আমি যেটা করবো এটা ফিলটা করে দিব নান, and then stroke কালারটা যে কোনো একটা দিয়ে দিই, দেন এখন আমরা যেটা করব এটা যখন এক্সপ্যান্ড করবো আমরা এই লেয়ারটা, দেন আমরা দেখতে পারবো এখানে অ্যাড নামের একটা ফিচার, এন্ড এখান থেকে আমরা যেটা করবো ভিউ ক্লিক ট্রিম প্যাথ এন্ড দেন এক্সপ্যান্ড ইট, দেন 0 থেকে অথবা 100 থেকে যে কোনো এক সাইডে 0 অথবা 100 নিয়ে যেতে হবে। তো একটা 100 থাকলে একটা 0 থাকবে। তো এই কনসেপ্টে আমরা কাজটা করবো। দেন তাইলে আমি এখন এখানে চার্টটা 100 করে দিলাম প্রথমে, অ্যান্ড ইনটা আমার 0 থাকতেছে। দেন এটা আমি 1 সেকেন্ডের কাছাকাছি নিয়ে যাব, অ্যান্ড এরপরে এটাকে করে দিব আবার 0। অ্যান্ড এখান থেকে আমি এটাকে তাইলে এই জিনিসটা হয়ে যাবে। জিনিসটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে দুইটা কি ফ্রেম সিলেক্ট করবো, অ্যান্ড দেন এটা আপনার অন দ্য কিবোর্ড অ্যান্ড দেন ফটোগ্রাফ এডিটর, অবশ্যই স্পিড গ্রাফটা এডিট করতে হবে, নট দ্যাট পেলোগ্রাফ। দেন এখন যেটা করতে হবে এটার যে ক্যাপ গুলো আছে সেটা একটু আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা স্ট্রোক 1 কে এক্সপ্যান্ড করবো। এখানে আমরা দেখতে পারবো বাট ক্যাপ, এখান থেকে আমরা রাউন্ড ক্যাপ দিলে জিনিসটা দেখতে kind of এরকম। Let me come in so that you can understand. স্ট্রোকটা বাড়াইলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। Have a look. Okay, then এখন আমরা যেটা করব, let's see how does it look. Then এখানে যারা ইনফোগ্রাফিক বেসড অ্যানিমেশন করতে চায় তারা যেটা করবে, এখানে এক্সপ্রেশন বেসড একটা কাজ করা যায়, সেটা আমি আরো কয়েকদিন পরে দেখাবো, মানে একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে দেখাবো। তারপরে আমি এখানে 100 লিখবো, 100%, and then এটা অ্যালাইন টু সেন্টার। যেখানে আমি অ্যানিমেশনটা শেষ হচ্ছে সেখানে আমি এটার পজিশনটা এই পজিশনে রেখে একটা ব্যাকসাইড কিফ্রেম ক্রিয়েট করবো এর আগে, যেখানে এটার পজিশন এখানে থাকবে না সেটা আমি নিচে নামায় দিই, এন্ড দেন কিফ্রেম নিয়ে ইরেজ করবো F9 প্রেস করে, এন্ড দেন গ্রাফ এডিটরে যে বাকি কাজটা করে নিবো, মানে যেটা যেভাবে আমি গ্রাফটা এডিট করতে চাই সেই অনুযায়ী। মাঝখানের পার্টটাতে বেশি ক্লিক দেওয়া হবে না, এটা চাচ্ছি। তো it will look like this, and then আমি যেটা করবো এখানে সেটা হচ্ছে এখান থেকে একটা মাস্ক ক্রিয়েট করে দিব, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে দেওয়া যাবে। Then do it. তার আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে টেক্সটকে প্রি-কম্পোজ করে নিতে হবে, 10 মাস্কিং করতে হবে, নাইলে মাস্কটা খালি ওইটার সাথে মুভ করতে থাকে। Travel right now, and that's all. And then আমরা যদি চাই এটা অন্য একটা কনসেপ্ট দিয়ে করার জন্য সেটার জন্য করা যাবে। তারপর রেক্ট্যাঙ্গেল দিয়ে করবো আমরা। রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে চাইলে রেক্ট্যাঙ্গেল নর্মালি একটা ক্রিয়েট করে নিচ্ছি। এটা অনেকে ইউজ করে টাইটেল অ্যানিমেশনের জন্য। 15 পয়েন্ট করে দিই, অ্যালাইন টু সেন্টার, শেপ লেয়ারটা, দেন শেপ যেটা যে কাজটা আগে করলাম সেটা এখানেও আমরা করবো।
অ্যান্ড দেন এখান থেকে আমি এই জিনিসটা উল্টা করতে যাচ্ছি, তো আমি এখানে 100 এটা করে দিব আগে, আর এরপরে মেইন ফিট ফ্রেম আমরা চলে গেলাম, অ্যান্ড দেন এখান থেকে ইন্ড একটা কি ফ্রেম ক্রিয়েট করবো, অ্যান্ড দেন এটা আমরা 1 সেকেন্ড নিয়ে নিব। দেন এখানে যেটা আমরা করবো, এখানে 100 নিয়ে গেলে তাইলে look like this. Then এই দুটোকে আপনি ইউজ করবো আমরা just like before, same thing. গ্যাপটা এখানেই যে যখন আমরা ইন্ডে কাজ করবো তখন গ্রাফটা থাকবে নিচে, অ্যান্ড যখন স্টার্টে কাজ করবো গ্রাফটা থাকবে উপরে, just like a reflection or a mirror like this. এটা টাইম অনেকে চাই আবার বাড়ায় নিতে চাইতে পারে, তো এটা বাড়ায় দিচ্ছি এখানে। আরেকটু বাড়ায় দেওয়া যাবে, সমস্যা নেই। It will look like this, and মাঝখানে টেক্সট as is this. আবার এই শেপ ট্রেন্ডের যে কোনো শেপ দিয়ে এই জিনিসটা করা যাবে। আবার যদি আমি চাই সেম কাজটা আমি পলিগন দিয়ে করতে চাই অথবা স্টার দিয়ে করতে চাই, স্টার দিয়ে করা যাবে জিনিসটা। তো এখানে আমি সেন্টার অ্যালাইন করে দিই, কালারটা চেঞ্জ করে দেবো, and then এখানে আবার ট্রিম প্যাথ, দেন এখান থেকে আমরা স্টার্টে দিব 100 করে, দেন ওটা দিব পিছায়, দেন এটাকে আমরা নিয়ে নেব 0-তে। Select those different pieces, edit that graph, and you're done with this, and have a look at that animation. It's kind of super cool from my opinion. অনেকে এইটা অন্য ওয়েতে ইউজ করতে পারে, তো আমি সেটা একটু বলে দিই। সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, সেখানে এটা একটা ওভারলে হিসেবে ইউজ করতে চাই, যদি সেটা আরো বেটার লাগবে জিনিসটা। এখান থেকে যে ব্লেন্ডিং মোড আছে এখান থেকে ওই সঙ্গে আমরা দিয়ে দিব ওভারলেতে, তো দ্যাট এটা অপাসিটি কমে যায়, অথবা ম্যানুয়ালি যদি আমাদের বেশি হোয়াইট বা হাইলাইট যদি বেশি থাকে আমাদের অবজেক্ট যে ইমেজটা আমরা ইউজ করি সেখানে, তাহলে অপাসিটি কমে কাজটা করতে হবে। And that's all for today, and hope you guys enjoyed this video, and make sure to subscribe my channel Jason's World, and as always thanks for watching this video.